আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। সমাজে এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। সাহাবায়ে কেরাম অধিকাংশই একটা বিবাহ করেছেন, কাজেই একাধিক বিবাহকে একেবারে ট্রেন্ডিংয়ে নিয়ে আসা, এটা নিয়ে খুব উল্লাস করা, সমতার কোনো খবর নাই। সমতা কি জিনিস আমরা অনেকে বুঝি না। পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে, তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। মানে দ্বিতীয় বিয়ে যারা করেছে তাদেরকে যদি লুচ্চা বলেন তাহলে সে বলবে আপনারা বড় লুচ্চা। বাংলাদেশে শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে দ্বিতীয় তোলপাড়। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে। তার এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে নানা ধরনের অভিব্যক্তি, নানা ধরনের মতামত, ওপিনিয়ন আমরা শুনছি। পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে। এক পক্ষ বলছে ইসলামে দ্বিতীয় বিয়ের নিয়ম আছে, অনুমতি আছে, সে দ্বিতীয় বিয়ে করেছে, তাতে অন্যদের কেন চুলকানি। অন্য দল বলছে বিয়ের নামে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ের নামে যে বর্তমানে একটা প্রথা চালু হয়ে গেছে, এটা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে শরিয়া মোতাবেক, সমতার দিক থেকে, ভাগ বাটোয়ারা কিংবা বন্টনের দিক থেকে ন্যায্যতা কীরকম দেওয়া হচ্ছে। প্রথম স্ত্রী কি দ্বিতীয় স্ত্রীর তুলনায় অধিকার কম পাচ্ছে? সমতা কি রক্ষা করা হচ্ছে? শরিয়া মোতাবেক কি বলা হয়েছে? ইসলাম কি বলছে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে বিয়ে নিয়ে? আমরা আজকে শুনব যে বিশিষ্ট আলেম ওলামায়ে কেরামদের মুখ থেকে তারা কি বলছে রফিকুল ইসলাম মাদানীর এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে, তাদের অভিব্যক্তিটা কি, এবং একই সঙ্গে রফিকুল ইসলাম মাদানী হুজুরেরও একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। তিনি বলেছেন যে তিনি বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে তিনি করতেই পারেন, তিনি বিয়ে করেছেন, তাতে কার কি আসে যায় সেটা দেখার সময় তার নাই। তিনি ইসলামের রীতি রেওয়াজ, বিধি বিধান মেনেই তিনি দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছে। হারাম অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করেছে। তিনি এর আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, এবারে তিনি বক্তব্য রেখেছেন। চলুন কথা না বাড়ে দেখে আসি, পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। সমাজে এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। আমার একটা পোলা হয়েছে, ইনশাল্লাহ আমি নিয়ত করছি তার মার লগে কই আম্মা, আমার আম্মা যে আছে তার দাদু কইছি যে 15 বছরই থাকতো না, কে দেশের আইন আমার ছেলে বালেগ সাথে সাথে বিয়ে করে, বালেগ হওয়ার সাথে সাথে বিয়া, কোনো কথা নাই। আল্লাহ তাআলা অবস্থান দিছে, সরকারে বলবে যে এত বছরের আগে বিয়ে করাইতে পারবি না। ওরে ভাই, আমার আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে না একটা পুরুষ কখন বিয়ে করতে পারবে? তাইলে আল্লাহ তাআলা যখন বালেগ বানাইছে তার মানে সে বিয়ের উপযুক্ত। আল্লাহ তাআলা যখন একটা নারীকে জরায়ুতে সন্তান ধারণের ক্ষমতা দিছে, আল্লাহ তাআলা যেহেতু তাকে বালেগা বানিয়ে দিছে, তার মানে সে সন্তান নেওয়ার উপযুক্ত, সে বিবাহের উপযুক্ত। এই জন্য বলি যে আমি নিজে ওপেন বলে গেলাম, ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত, শহীদ হয়ে গেলে আপনারা আমার পোলার বিয়েটা করাই দিয়েন, খবর লইয়া। বাকি যদি আরে ভাই আমাদের জিন্দেগিটা এমন, হাসতেছি বলতে যেমন না, আল্লাহ মাফ করুক, যে কোনোদিন শুনবেন যে রফিকুল ইসলাম মাদানী নাই, এটা রিয়েলিটি। আমরা এইভাবেই চলি, জানি যে আজকের মাহফিলও শেষ হয়ে যেতে পারে, এর লেগে কোনো সাম দূরে পূর্বা। শোনেন ভাই, কষ্ট নিলেও আমার কিছু করার নাই, নসিন্দির মুসলমানদের বলি সাবধান, ইয়াং ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা করে দিয়ে বিদেশে পাঠাবেন না, পাঠাবেন না। আপনার ছেলের জীবনটা, আপনার বৌমার জিন্দিগিটা নষ্ট করবেন না, করবেন না। এটা আপনাদের পায়ে হাত ধরে বলে যায়, আপনার জিন্দিগিতে শান্তি আসবে না, টাকা আসবে, টাকা আসবে, পয়সা আসবে, শান্তি আসবে না। আমার ওই বোনের খবর নেন, যে বোন স্বামী ছাড়া 3-4 বছর, তারও শান্তিটা, আরে তাকে তো আপনি ইচ্ছা মতো বাজে কথা বলে দিচ্ছেন,
ইচ্ছা মতো তাকে বাজে মেয়ে বলে দিচ্ছেন, কিন্তু তার কষ্টটা আপনি বুঝতেছেন না। এই জন্য বলবো আমাদেরকে অবশ্যই টাকা পয়সা দুনিয়া অর্জন করতে হবে, কিন্তু অবশ্যই গুনাহের পথ পরিহার করে, খারাপ পথ পরিহার করে। এই জন্য বলবো বেশি বিয়ের ব্যবস্থা করেন, আমাদের যুব সমাজকে বেশি বিয়ে দেন। শুনেন, 10 লাখ 20 লাখ টাকার কাবিন নামা মোহরের নাম দিয়া বুঝা চাপাইয়া দিয়েন না। কে বলছে আপনারে এত বুঝা চাপাইয়া দিতে মোহরের নামে? কে বলছে? আল্লাহ রসুল বলে নাই। হাদিসের ভাষ্য অনুযায়ী সহি হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কথা বলেন না বাবা প্লিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, সুন্দরী মহিলা, অনেক সুন্দরী। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে, আল্লাহ রসুল এতগুলো বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল। মহিলারা আসতো, আল্লাহ নবীর অনেক ভালো লাগতো, আল্লাহ রসুলের ব্যবহার সবকিছু ভালো লাগতো, পরে কইতো যে আমার বিয়ে করেন তাহলে মুসলমান হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা আবার এই সাইড থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো। রসুল মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিক থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। কয়েকবার বলার পরে এক সাহাবী হঠাৎ করে ওখান থেকে বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার পছন্দ না হয় আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা, ওরা বানোয়াট কিচ্ছা কাহিনী না। এখন তো অনলাইনের যুগ, সার্চ দিলেও পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবা, আপনি কি মোহর আছে? মোহর কি দিবা? স্বর্ণ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমার স্বর্ণ নাই। মোহর দিবা? রূপা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার রূপাও নাই। কই তাইলে তামা পিতল বা একটা কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি আরবের সবচাইতে গরিব, আমি কি মোহর দিব? আল্লাহ রাসূল বলেন, কোরআন শিখছো, সূরা কেরাত জানো? কই ইয়া রাসূলুল্লাহ, 10-12টা পারি সূরা। সুবহানাল্লাহ। কয়টা? 10-12টা সূরা পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তুমি তো নতুন মুসলমান হবে, সূরা কেরাত কিছু জানো না, এই যুবক তোমাকে সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বিয়ের কঠিন করছেন না সহজ করছেন? শুনেন, বিয়েটাকে সহজ করেন, এই 10 লাখ 20 লাখ টাকা মোহরের বোঝা চাপাইয়া দেন। আর মাইয়াগর পরিবারের পক্ষ যেগুলো আছে, মাইয়াগর গার্ডিয়ান, আরে বাবা রে বাবা, মানে বিয়েটা দেওয়ার আগেই এত বড় মোহরের কাবিনের বোঝা চাপাইয়া দিবে। চিন্তা করে যদি সাইরা দেয়, আরে আপনি তো বিয়ের আগে সাইরা দেওয়ার চিন্তা, আপনার মাথায় তো প্রথমে শয়তান ওয়াসওয়াসা দিছে, এই সংসার টিকবে কিভাবে? কাবিনে বিয়ে টিকায়, যেই বেলা সাইরা দিব ওই বেলা 10 লাখ মিলাইয়া প্রয়োজনে ঋণ করে হইলো স্যার। এই বন্ডামি বাদ দেন, এই মোহরের বোঝা চাপানো যুবকদের উপর বাদ দেন, সহজ করেন। সহজ কি সহজ? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যক্তিগত রফিকুল ইসলাম মাদানী কোনো বক্তব্য বলছি না, আলেমুল আমাদের কাছে জেনে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম, কি প্রয়োজনে গরিব হইলে, অবস্থান দুর্বল থাকলে একটা হাসি, একটা বকরি জবাই করে দিবেন, আশপাশের 20-50 জন লোক খবর দিবেন, বাউদা মুরগি আছে কয়েকটা, পোল্ট্রি মুরগি আছে বেকলের মতো ঘুরে, কিছু বুঝে না, 5টা-7টা মুরগি জব করে দিবেন, একটা হাসি জব করে, বকরি জব করে দিবেন, ব্যাস 60-70 জন লোক খাওয়ার মতো একটা অ্যারেঞ্জ করে ফেলবেন। 5-7 কেজি 10 কেজি খেজুর আনবেন, একটা মসজিদে যাবেন, একটা এজিন কবুল ইজাব কবুল কইরা খেজুরগুলো ছিটিয়ে দিবেন, বাস বিয়ে শাদী শেষ। হুজুর এত সহজ বিয়া? হ্যাঁ সহজ। সুবহানাল্লাহ। আমি তো বলবো মাইয়া পক্ষ এবং পোলা পক্ষ উভয় পক্ষ যদি এই চিন্তাটা করে যে আমরা আমাদের মেয়েটাকে তুলে দিব, যে ছেলেটার হাতে তুলে দিব, সে আমাদের ছেলেটা ভালো কিনা, ছেলেটা আমার মেয়ের ভালো রাখবে কিনা, ভালোবাসবে কিনা, ছেলেটার পরিবারটা ভালো কিনা, আপনি দেখবেন না এইটা। আপনি যদি ছেলের টেহা খুঁজেন না, এই ছেলে আপনার মাইয়ারে চাইয়া আরেক মাইয়া লয়ে বাঁধবে। দিন শেষে এগুলো এসে আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মনে কষ্ট নিলেন? মনে কষ্ট নিলেন? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন সবচাইতে বড় শাস্তি যেই কারণে দিছে, এটার একটা নাম পরকিয়া। জানেন আপনি পরকিয়ার শাস্তি? জানেন জিনার শাস্তি? জানেন রজম? রজম ইসলামে কঠিন শাস্তি। এই পর্যন্ত মাটিতে পুইতা পাথর মাইরা মাইরা হত্যা করা। অথচ আমার সমাজে হাই হাই আস্তাগফিরুল্লাহ, আমাদের এখানে এই কি বলে, এই ভূমিকম্প হবে না কোথায় হবে? আমাদের সমাজে এত বেশি পরকিয়া বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে, অমুকের স্ত্রী অমুকের সাথে, তমুকের পোলা তমুকের সাথে। নাউজুবিল্লাহ। এগুলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। শেষ আখেরি পয়গাম, 10টা বাজে গেছে। আমার মাদেরকে বলি, আমার বোনদেরকে বলি, আমার ভাইদেরকে বলি, প্লিজ যদি বিয়ে করতে দেরি হয়, যুবক গুনাহটা করিও না, আল্লাহর রাস্তায় সবর করো। আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, বিয়েতে দেরি হচ্ছে, চাকরির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রোজা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে রোজা রাখো। বিশ্বাস করেন, আমি নিজে পরীক্ষিত। আমি আমার শেষ সময়, কারাগারের শেষ সময়, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু এই আমলটা একটু বোঝানোর জন্য সোমবারে এবং বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখবেন। যুবকদেরকে বলি, সোমবার বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাই, অচিরেই আপনার মন মতো স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করে দিন।
ও চিনে আপনার রিজিকের ব্যবস্থা কে করবে? সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাহাবাই কেরাম অধিকাংশই একটা বিবাহ করেছেন, কাজী একাধিক বিবাহকে একেবারে ট্রেন্ডিং এ নিয়ে আসা, এটা নিয়ে খুব উল্লাস করা, সমতার কোনো খবর নাই। সমতা কি জিনিস আমরা অনেকে বুঝি না। উলামায়ে কেরামদের প্রতি আমার জোর একটা আবদার যে আমরা যে বিষয়গুলো ইবাহার পর্যায়ে ইসলাম বৈধতা দিয়েছে এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আমরা কখনো কখনো মানুষের হাসির পাত্র হই। আবার একটা স্ত্রীর বাচ্চা হয়েছে মাত্র 3 দিন হলো, ওনার মানসিক অবস্থা এটা ইসলাম কিন্তু বিবেচনা করতে বলে। তার সাথে আপনার 2.5 বছরের সম্পর্কে 2টা বাচ্চা, তাদের অধিকার নিশ্চিতকরণ, তাদের সঙ্গে বাবা হিসাবে আপনার দায়িত্ব, তো এগুলো সবগুলো কিন্তু নিশ্চিত করে আমাদের একাধিক বিবাহের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি, দ্বিতীয় বিবাহ নিয়ে প্রায় আমাদের দেশে অনেক রকমের কথা পক্ষে এবং বিপক্ষে বলা হয়ে থাকে। প্রথমে আমরা কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমা, যা প্রসিদ্ধ আয়াতে কারিমা সূরা নিসায়ের 3 নং আয়াত, যা আমাদের প্রত্যেকেরই প্রায় মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। এই আয়াতে কারিমা থেকে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 2, 2, 3, 3 এবং 4, 4, 2, 3, 4 বিবাহের অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেই যে শর্তটি আল্লাহ তাআলা দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা সমতা নির্ধারণ করতে না পারো তাহলে একটা বিবাহ করো। তাহলে এক বিবাহের কথা এসেছে সমতা নির্ধারণ করাকে কেন্দ্র করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহের যে অনুমতি প্রদান করেছেন, একাধিক বিবাহের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যগুলো একেবারে স্পষ্ট। আন্না গাইলান ইবনে সালামা আস-সাকাফি, গাইলান ইবনে সালামা আস-সাকাফি তিনি নবীজির কাছে আসলেন ইসলাম গ্রহণের জন্য, এবং তার কাছে ছিল 10 নিসওয়াহ। হাদিসটি অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। 10 জন স্ত্রী নিয়ে নবীজির কাছে আসলেন। ফাআসলামনা মাআহু, গাইলান ইবনে সালামা আস-সাকাফির সাথে ওনারাও ইসলাম গ্রহণ করলেন। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখতার মিনহুন্না 4, নবীজি বললেন যে তাদের মধ্য থেকে তুমি 4 জনকে গ্রহণ করো। তাহলে ইসলাম একটা সীমাবদ্ধতা দিয়েছে যে আপনি একের অধিক বিবাহ করতে গিয়ে 2টা বিবাহ করতে পারবেন, 3টা বিবাহ করতে পারবেন, 4টা বিবাহ করতে পারবেন প্রয়োজন সাপেক্ষে। এক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিবাহ শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করা, যৌবিক চাহিদাকে চরিতার্থ করার জন্যই বিবাহ না করা, বরং বিবাহ একটা দায়িত্ববোধের নাম, সামাজিক শৃঙ্খলার নাম। এবং এই বিবাহটা যখন একাধিক বিবাহে রূপ নিবে, সেক্ষেত্রে কোরআনুল কারীমের আয়াতে কারিমার সাথে হাদিসের একটা অংশ উল্লেখ করা অত্যন্ত জরুরি। নবীজি বলেন, মান কানাত লাহু ইমরাআতান, 2টা স্ত্রী আপনার আছে, ফামালা ইলা ইহদাহুমা, সুনান তিরমিজিতে হাদিসটা আসছে, আবু দাউদে আসছে, অত্যন্ত গ্রহণযোগ্য হাদিস এটি। একজনের প্রতি এত বেশি মাইল হয়ে গেলেন, সমতা একেবারেই আপনি নির্ধারণ করেন নাই, সমতার দিকে আপনি একেবারে বেখেয়াল ছিলেন। জাআ ইয়াউমাল কিয়ামা ফাশিক্কুহু মাইল, আপনি একটা সাইড বাঁকা হয়ে যাবে কিয়ামতের দিন, ওই বাঁকা অবস্থায় আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। তাহলে বিবাহ শুধুমাত্র করলেই চলবে না। আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমি শরীয়ত মানতে গিয়ে একাধিক বিবাহ করেছি। এটা ইসলামকে ইবাহা রেখেছে, ইসলাম এটাকে বৈধ করেছে। অনেকে অনেক সময় বলে থাকে যে আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য, আত্মপরিশুদ্ধির জন্য আমি একাধিক বিবাহ করেছি, অন্যায় থেকে বাঁচার জন্য। তো দেখুন, অন্যায় থেকে বাঁচার জন্য আরো অনেক মাধ্যম আছে, যেমন অধিক পরিমাণে ইস্তেগফার পড়া, নিজেকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করা, প্রয়োজনে রোজা রাখা, যেগুলো আপনার জন্য ঢাল স্বরূপ হবে। রোজা আপনি যত ইচ্ছা রাখতে পারেন, ইস্তেগফার আপনি যত ইচ্ছা পড়তে পারেন, কিন্তু যেই লোকটা শুধুমাত্র যৌবিক চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে অথবা মজা মাস্তি করার জন্য আগে হয়তো সে অন্যান্য অপকর্ম করতো, অন্যায় করতো, সেগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সে চাচ্ছে যে একাধিক বিবাহ করবে, এটা যে তাকে একেবারে পরিশুদ্ধ বানিয়ে ফেলবে, বিষয়টা একেবারে আমরা এইভাবে বলতে পারি না। কেন পারি না? কারণ আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিবাহের নামে ফেসবুকে যেইভাবে এসে একেবারে মিষ্টি খাওয়া হচ্ছে, একাধিক বিবাহকে অনেক বেশি প্রমোট করা হচ্ছে, এবং একাধিক বিবাহের ব্যাপারে যেই নোংরা বিষয়গুলো এখন সমাজের ভিতরে একটা মহৎ ইবাদত, যেটা প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন হয়ে পড়ে, এমন একটি বিষয়কে গুরুত্বহীন বানানোর যে অপচেষ্টা চলছে, এটা উচিত না। আমি আবারও আপনাদেরকে বলছি, ইসলাম যেই প্রয়োজনগুলোকে সামনে রেখে একাধিক বিবাহের কথা বলেছেন, যেমন যুদ্ধ চলছে, যুদ্ধ পরবর্তী সময়ে অনেকেরই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই পরিস্থিতিতে একাধিক বিবাহটা জরুরি। নারীদেরকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে কখনো কখনো যদি নারীদের সংখ্যা এত বেড়ে যায় যে একাধিক বিবাহটা এই সমাজের ব্যালেন্স রক্ষার জন্য জরুরি, তখন একাধিক বিবাহ করাটা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন যেই প্রয়োজনগুলো সামনে রেখে, গোত্রতান্ত্রিক অথবা গোত্রগুলোকে, গোত্রপতিদের মেয়েদেরকে বিবাহ করার মধ্য দিয়ে গোত্রে গোত্রে দাওয়াত ছড়িয়ে দেয়া, নারীদের অধিকার নিশ্চিত করা, ইসলামী মাসআলা সম্পর্কে সজাগ করা এবং ইসলামী শরিয়াকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একাধিক বিবাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন।
আল্লাহর ওয়ার্ডারে। সাহাবাই কারামের জীবনী যদি আপনারা দেখেন, সিয়ারু আলামিন নুবালা আপনারা পড়ে দেখেন, সেখান থেকে পরিষ্কার আপনারা পেয়ে যাবেন অধিকাংশ সাহাবাই কারাম একটা বিবাহ করেছেন। সিয়ারু আলামিন নুবালা আমি পড়তে বলবো, আমরা না পড়ে অনেক সময় বলি যে সাহাবাই কারাম সবাই অধিক বিবাহ করেছেন, না, বিষয়টা সঠিক না। সাহাবাই কারাম অধিকাংশই একটা বিবাহ করেছেন। কাজেই একাধিক বিবাহকে একেবারে ট্রেন্ডিং এ নিয়ে আসা, এটা নিয়ে খুব উল্লাস করা, সমতার কোনো খবর নাই। সমতা কি জিনিস আমরা অনেকে বুঝি না। যেমন আপনি আপনার একটা স্ত্রীকে হয়তো ফ্ল্যাট কিনে দিয়েছেন, গাড়িও কিনে দিয়েছেন, আরেকজন স্ত্রীকে আপনি তা দেননি, সমতা হয় না। সমতা হয় না এখানে। আপনি একজনকে হয়তো খুব ভালো মানের জীবন যাপন দিয়েছেন, আরেকজনকে আপনি ভালো মানের জীবন যাপন দেন নাই, সমতা হয় নাই। একজনকে সময় আপনি বেশি দিচ্ছেন, আরেকজনকে কম দিচ্ছেন, সমতা হয় নাই। তাহলে এইরকম যদি কেউ করে, যা ইয়াউমাল কিয়ামা ফাশিক্কুহু মাইল, আপনার একটা সাইড বাঁকা হয়ে আল্লাহর সামনে আপনি উঠবেন, অপরাধীর কাতারে আপনি শামিল হবেন। সুতরাং বহু বিবাহ প্রয়োজন সাপেক্ষে হতে পারে, প্রয়োজনের তাগিদে হতে পারে, দিন প্রচারের জন্য হতে পারে, যুদ্ধ পরবর্তী সময়ে প্রয়োজন যদি পড়ে তাহলে একাধিক বিবাহ হতে পারে, যেখানে সমতা থাকবে, আরেকজনের অধিকার থাকবে, প্রথম স্ত্রীকে কষ্ট দেওয়া যেখানে একেবারেই হবে না। এইভাবে যদি আপনি নিশ্চিত করতে পারেন তবেই দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ। আর যদি সেটা না পারেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। সুতরাং আমাদের উলামায়ে কেরামদের প্রতি আমার জোর একটা আবদার যে আমরা যে বিষয়গুলো ইবাহার পর্যায়ে ইসলাম বৈধতা দিয়েছে, এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আমরা কখনো কখনো মানুষের হাসির পাত্র হই। আবার একটা স্ত্রীর বাচ্চা হয়েছে মাত্র 3 দিন হলো, ওনার মানসিক অবস্থা, এটা ইসলাম কিন্তু বিবেচনা করতে বলে। তার সাথে আপনার 2.5 বছরের সম্পর্কে 2টা বাচ্চা, তাদের অধিকার নিশ্চিতকরণ, তাদের সঙ্গে বাবা হিসেবে আপনার দায়িত্ব, তো এগুলো সবগুলো কিন্তু নিশ্চিত করে আমাদের একাধিক বিবাহের প্রতি যদি আমরা করতেই চাই, সমতার বিষয়টা মাথায় রেখে, মাথায় এটা থাকে যেন যে আমি একাধিক বিবাহ করছি, সেটা যেন কারো হকটা নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে দ্বিতীয় বিয়ে যারা করেছে তাদেরকে যদি লুচ্চা বলেন তাহলে সে বলবে আপনারা বড় লুচ্চা। হ্যাঁ, এটা বলতেই পারে রফিকুল ইসলাম মাদানী হুজুর। তবে আমার এই ছোট্ট মস্তিষ্কে একটি প্রশ্ন জেগেছে, আপনি বিয়ে করার পর আপনি গুনার কাজে যেন লিপ্ত না হন এই জন্য আরো একটি বিয়ে করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পেয়ে, তাহলে আপনি বিয়ের আগে গুনার হাত থেকে কিভাবে বেঁচেছিলেন? যদি দীর্ঘ বছর আপনি বিয়ের আগে গুনার হাত থেকে বাঁচতে পারেন, তাহলে আপনার বউ প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে, মাত্র 2 মাস হয়েছে, আপনি সেই 2টা মাস কি একটু অপেক্ষা করতে পারতেন না, একটু ধৈর্য ধারণ করতে পারতেন না? আপনার তো আরেকটা বিয়ে না করলেও হইতো, যেহেতু এক সংসারে আপনি সুখে আছেন, আপনার বাচ্চাও হয়েছে, এবং আপনি বাচ্চা হওয়ার পর মিষ্টি খাচ্ছিলেন আর কি বলছিলেন সেটাও একটু আপনাদেরকে শোনাই। এখানে বলছে তোরা বিয়েও করতে পারবি না, বাচ্চাও হইতে পারবি না, আর আমি বাচ্চাও নিয়েছি আবার একসাথে বিয়েও করব। মানে খুশিতে মিষ্টি খাচ্ছে আর হাসাহাসি করছিল। এই বিষয়গুলো অনেকেরই খারাপ লাগছে, তবে অত একটা খারাপ লাগার কিছু নাই, সে তো আরেকটি বিয়ে করতে চাচ্ছে। আপনাদের মতো তো আর বিয়ে ছাড়া সহবাস করছে না। যারা বিয়ে ছাড়াই গিয়ে আকাবুকাম করে বেড়াচ্ছেন তারা আবার এই হুজুরের বিরুদ্ধে কথা বলতে আইসেন না, জিনিসটা খুব জঘন্য মনে হবে। রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করেছে, তাতে আমার কোনো ধরনের আপত্তি নাই, সেটা নিয়ে আমি আলোচনা সমালোচনা করতেও চাই না। তবে আমার যেটা করতে মন চাচ্ছে সেটা হচ্ছে, আপনি বিয়ে করছেন খুব ভালো কথা, আপনি কেন সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসছেন? আপনি কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা পোস্ট করছেন? আপনি যদি সোশ্যাল মিডিয়ায় না বলতেন যে আমি বউ রেখে দ্বিতীয় বিয়ে করছি, তাহলে দেখতেন এটা নিয়ে কোনো সমালোচনা হতো না, মানুষ হুজুরদেরকে নিয়ে হাসাহাসিও করতো না। তবে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই এই পুরো বিষয়টাকে ভাইরাল করে দিয়েছেন, সমালোচনার মুখে নিয়ে আসছেন। এখন অনেকেই বলছে হুজুরদের একটা দিয়ে হয় না, তাদের 2টা লাগে। অসংখ্য মেয়েরা এখন চিন্তা করতেই পারে যে আমি একজন হুজুরকে বিয়ে করব, পরবর্তীতে যদি সেই হুজুর আমাকে রেখে আরেকজন মেয়েকে গিয়ে বিয়ে করে তখন আমার সংসারের কি হবে, এই চিন্তা অনেকেই করে যাচ্ছে। তাই হুজুরদেরকে বিয়ে করতে এখন মাদ্রাসার ছাত্রীরাই ভয় পাবে। এই যে রফিকুল ইসলাম মাদানী, যদিও মানে সাইজে মানে হাইটে একটু ছোট, তবে ছোট মরিচের ঝাল যে বেশি সেটা আপনারা সবাই জানেন। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তাকে জেলের মধ্যে ঢুকিয়ে যে কি করেছিল সেটা আপনারা সবাই জানেন, তার মুখ থেকে শুনেছেন। সেই রফিকুল ইসলাম মাদানী, তার ঘরে একটি ওয়াইফ রয়েছিল, তাকে রেখে তিনি আরেকটি বিয়ে করতে যাচ্ছে। কিছু মানুষ প্রশ্ন তুলছে, মাত্র 3 দিন আগে তার একটি কন্যা সন্তান হয়েছে, এরপরে তার বউ অসুস্থ হয়ে পড়েছে, সেই অসুস্থ বউকে রেখে তিনি আরেকটি মেয়েকে কিভাবে বিয়ে করতে গেলেন? সেই প্রেক্ষিতে তিনি একটি পোস্ট করে জানান, আমি একটি এজেন্সিতে সিভি জমা দিয়েছিলাম, মানে বিয়ে করার জন্য, যে এজেন্সির মধ্যে অসংখ্য বিধবা নারী, সুবিধা বঞ্চিত নারীরাও বিয়ে করার জন্য সিভি দেয়। তো তাদের ওইখান থেকে একটি ডেট ফিক্সড করা হয়, সেই ডেট অনুযায়ী বিয়ে করতে হয়। যখন রফিকুল ইসলাম মাদানী হুজুরের বউ প্রেগনেন্ট হলো এবং তিনি প্রসব যন্ত্রণায় হসপিটালে আসলেন, ওই মুহূর্তে রফিকুল ইসলাম মাদানীকে ফোন করে বলা হয়, আপনার বিয়ের ডেট পড়েছে, আপনার এখনই বিয়েটা করতে হবে। এরই মধ্যে রফিকুল ইসলাম মাদানী হুজুর কন্যা সন্তানের বাবা হলেন, তখন বিয়ের কথাও চলছে।
তাই তিনি ফেসবুকের মধ্যে পোস্ট করে জানান যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই গুনার হাত থেকে বাঁচার জন্য। আর যার কারণে মানুষ বলছে আপনার বউ অসুস্থ, আপনি বউর পাশে না দাঁড়ায় আরেকটা বিয়ে করার জন্য উন্মাদ হয়ে পড়লেন যৌবিক চাহিদা মেটানোর জন্য। দেখেন, রফিকুল ইসলাম মাদানী হুজুর তার পোস্টের মধ্যে বলেছে তার বউর যখন প্রসব যন্ত্রণা হলো এবং তিনি যখন হসপিটালে ভর্তি হলেন, এইরকম ভাবে 4টি দিন কেটে যায়। বাচ্চা হওয়ার আগ থেকে পর পর্যন্ত 4টি দিন রফিকুল ইসলাম মাদানী হুজুর ঘুমায়ওনি, তার বউর পাশে ছিলেন। তবে সেই বিষয়টাকে আপনারা সবাই অন্যদিকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু অস্বাভাবিক না। আপনার বউর এই অবস্থায় আপনি এখন বিয়ে না করলেও পারতেন, ওই এজেন্সিকে বলতে পারতেন এখন আমি বিয়ে করতে পারবো না কারণ আমার বউ অসুস্থ, তার পাশে আমার থাকতে হবে। আর নতুন বউ এসে কি আপনার বউর সেবা যত্ন করবে? এই আমলে যেখানে বউ শাশুড়িদের সাথেই থাকতে চায় না, সেখানে 2 বউ একত্রে সংসার করবে, এইটা আমার কাছে বিশ্বাস হয় না। বাকিটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাস হয় আপনারা একটু কমেন্ট করে জানান। রফিকুল ইসলাম মাদানী বলেছে আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গুনাহ করে। আমি সেই পথে একজন হতে চাইনি, তাই আমি নিজেকে কোনো হোটেলে, পার্ক অথবা অন্ধকারে কোনো পথে খুঁজতে যাইনি অথবা খুঁজে পাইনি। মানে তিনি বুঝাতে চাচ্ছেন দ্বিতীয় বিয়ে করে তিনি অনেক মহান কাজ করে ফেলছেন। তিনি এত মহান কাজ করে ফেলছেন যে কাজের জন্য তিনি প্রাউডলি এখন সবার সামনে বলে বেড়াইতেছে সে দ্বিতীয় বিয়ে করে মানে বাংলাদেশ এবং পুরা দেশবাসীর জন্য অনেক মানে বড় একটা চিহ্ন রেখে গেছে। আচ্ছা, উনার যে কুরকুরানি মানে থাক, হুজুরদেরকে নিয়ে এইভাবে বলতে হয় না, কিন্তু আমার কথা হইতেছে একজন হুজুর এইভাবে করে কাজ কেমনে করেন? ঠিক আছে, বিয়ে করাই যায়, কোনো সমস্যা নাই, বিয়ে আপনি করতেই পারেন, কিন্তু একটা মানুষের তো মনুষ্যত্ব বোধ থাকে যে আমার বউটা আজকে গর্ভবতী হওয়ার সময় কত না কষ্ট করতে হয়, পেটে বাচ্চা থাকার সময় কত না কষ্ট করতে হয়, একটা সন্তান যখন একটা বাচ্চা একটা মা হওয়ায় ওই সময়টাতে কত কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কত কত খারাপ লাগা তার মধ্যে দিয়ে যেতে হয়। এই সময়টাতে শারীরিক ভাবে মানুষগুলো ভেঙে পড়ে, মাগুলো শারীরিক মানসিক ভাবে ছোট হয়ে পড়ে। এই সময়টাতে শুধুমাত্র দরকার হয় তার হাজবেন্ড এই সময় যদি শুধু শারীরিক সম্পর্ক করার জন্যই আরেকটা বিয়ে করে, এটা কেমন শোনা যায়? যে আমি একটা জিনিস দেখেন, আমি যদি এখন বলি আমার জামাইয়ের অসুস্থ হয়েছে, আমার জামাইয়ের সমস্যা, আমার জামাইয়ের ডায়াবেটিস হয়েছে, আমার জামাই এখন আমার সাথে শারীরিকভাবে মিলিত হতে পারছে না, এটার জন্য আমি আরেকটা বিয়ে করলাম, এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? একটা মেয়ে মানুষ যখন এইসব কথা বলবে তখন তো জুতা দিয়ে পিটাবে পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ। কিন্তু কেউ কিছু বলতেছে না, বলতেছে হ্যাঁ দ্বিতীয় বিয়ে ফরজ, দ্বিতীয় বিয়ে করা যায়, দ্বিতীয় বিয়ে তো ইসলামে আছেই। কেমন হয়ে গেল না ব্যাপারটা? মনুষ্যত্ব এখানে কোথায়? দ্বিতীয় বিয়ে করার নামে তিনি শুধু শারীরিক সম্পর্কের জন্য তার প্রথম বউকে এইভাবে করে ঠকিয়েছে। তার বাচ্চাটা হওয়ার 2 দিন পরে সে এই নিউজ দিয়েছে সে আরেকটা বিয়ে করেছে, কারণ তিনি শারীরিক ভাবে তার প্রথম বউর সাথে কোনো কিছু করতে পারছিল না। জানি না আসলে এরা কি ভেবে কি করে আর কি না ভেবে কি করে না, এদের মাথায় আসলে কি চলে। আর এইরকম একটা মানুষকে মানে থাক নাই বললাম আর কিছু। বাংলাদেশে শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে রাজনীতিতে তোলপাড়, পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, রফিকুল ইসলাম মাদানী নামের এক হুজুর বক্তা, তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এই খবর জানে না বাংলাদেশের রাজনীতি সচেতন এমন কোনো মানুষ নেই। বাংলাদেশের সবগুলো মেইন স্ট্রিম, প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির সমস্ত গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন। তো এই সংক্রান্ত রফিকুল ইসলাম মাদানী ফেসবুকে কি লিখেছেন বা লেখেন নাই, তার ফেসবুক পোস্ট নিয়ে সমস্ত গণমাধ্যম রিপোর্ট করেছে এবং সবাই জানে। এবং আমি দেখলাম যে প্রথম সারি গণমাধ্যমগুলো, যুগান্তর, ইত্তেফাক ইত্যাদি ইত্যাদি, তাদের 24 ঘন্টার সমস্ত নিউজের মধ্যে সবচেয়ে ভাইরাল নিউজ রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত নিউজ। এই কথা কেন বলছি এই কারণে যে এই রফিকুল ইসলাম মাদানীরা দ্বিতীয় বিয়ে করা কিংবা এরকম কিছু করলে তার একটা প্রভাব সমাজে আছে। অতএব এটা নিয়ে আলোচনা আমাদের করতে হবে। অনেকে বলবেন যে কোন হুজুর বিয়ে কয়টা করলো কি ভাই, এটা কি আপনাদের রাজনীতি বিশ্লেষণের টপিক হওয়ার যোগ্য? টপিক কেন হওয়ার যোগ্য এটা বললাম কারণ মানুষের আগ্রহ আছে এবং সমাজে তাসির আছে। বিখ্যাত ব্যক্তি, সমাজতাত্ত্বিক, মনস্তত্ত্ববিদ অনেকে এটা নিয়ে কথা বলেন। এটা নিয়ে একাডেমিক গবেষণাও চলছে যে কেন এই রফিকুল ইসলাম মাদানীরা, আবার কি কাশে মিজানে আছেন, এরা এরকম একটার পর একটা বিয়ে করেন কেন? আবু তাহা আদনান একটা ছেলে আছে, ও কিন্তু ওই বিয়ে পাগল। এটার কারণটা কি বা এটার তাৎপর্য কি? রাজনীতিতে এর প্রভাব কি? বা কেন মানুষ এগুলো নিয়ে ভাবে বা এটা নিয়ে আমাদের অবস্থানটা কি হওয়া দরকার, এগুলো থাকবে আমার এই আলোচনার বিষয়বস্তু। তার আগে বলে নিই যে এই যে রফিকুল ইসলাম মাদানী, আবু তাহা আদনান, অমুক কাশিমি, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক সাহেব, তমুক সাহেব, দেখবেন যে এদের কার্যক্রম বিতর্কিত। এদের ব্যক্তি জীবন নিয়ে ব্যাপক চর্চা হয়। এদের এলেম, এদের কোনো একটা ফতোয়া অথবা জাতির জন্য এদের কোনো অবদান কিংবা দাওয়াতি কাজ, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে এদের বিয়ে নিয়ে। এর মানে এই হুজুররা আসলে প্রোডাক্টিভ না। আপনি যদি হুজুরদের মডেল দেখতে চান তাহলে জামাত শিবিরপন্থী আলেমদের দেখেন,
এবং শাহ আহমদুল্লাহদের দেখেন, যেমন শাহ আহমদুল্লাহ ইজ নট জামাত শিবির, তার কথা বলছি, তিনি হচ্ছেন মডেল, তিনি মানবতার জন্য কাজ করেন। আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কি করেন না দেখেন, বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় হল নির্মাণ থেকে শুরু করে, কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে নানান ধরনের ট্রেনিং দেন। এবং বাংলাদেশে যদি কোনোদিন ন্যায়সঙ্গত সরকার আসে তাহলে অবশ্যই শাহ আহমদুল্লাহকে স্বাধীনতা পদক, 21 পদক এগুলো দিয়ে ভূষিত করা উচিত। দিস ইজ হুজুর। তার ব্যক্তি জীবন নিয়ে কোনো চর্চা শুনেন? আলেম ওলামাদের ব্যক্তি জীবন, তার স্ত্রী, এগুলো, তার স্ত্রীর নাম, এটাও গোপন থাকবে, এটাও একটা পর্দার পার্ট। স্ত্রীদের বোরখা পরা ছবিও দেখবে না মানুষ। দিস ইজ পার্ট অফ পর্দা। নামের মধ্যে একটা আকর্ষণ, কোন কোন নামের মধ্যে একটা সেক্সি সেক্সি ভাব আছে, অতএব নাম টাম জানবে না মানুষ, এর মধ্যে একটা পর্দা আছে। সবার নাম একরকমের না। দর্শক অনেক বলে যে নামটা জোস, যেমন এই কেউ যদি মেয়ে পটাতে যায় তখন প্রথমে কি বলে যে ভাবি অথবা আপু আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, এরকম বলে না? এর মানে যারা প্রকৃত আল্লাহওয়ালা লোক তাদের স্ত্রীদের নামটাও গোপন থাকবে। কিন্তু দেখেন এইসব হুজুরদের স্ত্রীরা পাবলিক, তারা ফেসবুকে লাইভ করে। এই যে আবু তাহা আদনান, যে একটা ফালতু ছেলে, অপদার্থ ছেলে, এই ছেলেটা হাজারো যুবককে নষ্ট করেছে। ওর কোনো ক্রিয়েটিভ কোনো কাজ নাই। দিনই আলোচনার নামে কিছু ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এসে সাধারণ আবেগী জনগণের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। আর ওকে নিয়ে যত চর্চা সব হচ্ছে, ওর অমুক স্ত্রী কি বলেছে, তমুক স্ত্রী কি বলেছে, কোন ছাত্রীকে বিয়ে করেছে, কখন প্রেম করেছে, এগুলো। মানে এই ছেলেগুলো সেক্স আর প্রেম নিয়ে থাকে সারাদিন, এদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি এবং জাতির জন্য কোনো অবদান নাই। রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে চর্চা হচ্ছে এই কারণে যে রফিকুল ইসলাম মাদানি একজন বিপ্লবী ছিলেন, মোদী বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিলেন এবং হাসিনার মাধ্যমে নির্যাতিত, যার ফলে রফিকুল ইসলাম মাদানির পক্ষে আমরা অনেক কথা বলেছি। এবং রফিকুল ইসলাম মাদানি ইজ রিলেভেন্ট টু মেইন স্ট্রিম সোসাইটি। এবং কৌমিদের মধ্যে যারা ভণ্ডামি করে এগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। কিন্তু রফিকুল ইসলাম মাদানি, এই ছেলেটা একটা চক্রের মধ্যে পড়েছে। ওই চক্র রফিকুল ইসলাম মাদানিকে নষ্ট করেছে। রফিকুল ইসলাম মাদানি আবু তাহা আদনান কিংবা ওই বিয়ে পাগল এই হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, মানে এদের মতো হওয়ার কথা না। সে মামুনুল হক কাশিমি না কি কাশিমি, এদের মতো হওয়ার কথা না। কি উদ্ভট একটা নিউজ আসে দেখেন, যে যেভাবে কাশিমির শ্বশুর হলেন রফিকুল ইসলাম মাদানি, অমুক তমুক হাবিজাবি কথা। মানে এগুলো কোনো এজেন্ডা? এগুলো তো জাতির উপকারটা কি বলে? ইসলামের কি উপকার হয়? মানুষের দাওয়াতি কাজের ইসলাহের কি উপকার হয়? কিচ্ছু হয় না, ফালতু। এই যে রফিকুল ইসলাম মাদানি বা এই আবু তাহা আদনান কুয়াকাটা হুজুর, এদেরকে নিয়ে যে বিতর্ক, আপনি দেখেন শাহ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, মানে জামাত ইসলামের মডেল আলেম যারা, একটু তাকিয়ে দেখেন তাদের ব্যক্তি জীবন নিয়ে কোনো বিতর্ক আছে? আমির হামজা আজকে এমপি, তার ব্যক্তি জীবন নিয়ে কোনো বিতর্ক দেখাতে পারবেন? তার স্ত্রীর ছায়া দেখেছেন জীবনে? তার নাম জানেন কেউ? তার স্ত্রীর নাম? অথচ আদনানের ওয়াইফের নাম আমি জানি, বরং আমার সাথে টকশোর কথা ছিল, অনেক কিছু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। এখন জানাবেন আপনারা কি বলতে চান। রফিকুল ইসলাম মাদানি যে দ্বিতীয় বিয়ে করেছে, সেই দ্বিতীয় বিয়ে নিয়ে যেভাবে ট্রোল, যেভাবে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, নানাভাবে পক্ষে বিপক্ষে যে যুক্তিতর্ক দাঁড় করানো হচ্ছে, সেগুলো নিয়ে আপনাদের আসলে কি মনে হয়? এখানে সবথেকে বড় একটা বিষয় যে কারণে এত আলোচনা সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে রফিকুল ইসলাম মাদানি হুজুরের প্রথম স্ত্রী, তিনি প্রেগনেন্সি অবস্থায় ছিলেন, 7 দিন পরে তার ডেলিভারির ডেট ছিল এবং সেই মুহূর্তে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখানেই আসলে আপত্তি প্রকাশ করছে অনেকেই। বিষয়টি এটা না হলে এতদূর আসতো না। তিনি যদি তার প্রথম স্ত্রীর ডেলিভারির পরে, সন্তান হওয়ার পরে তিনি যদি বিয়ে করতেন, কিংবা আগে যদি বিয়ে করতেন, দ্বিতীয় বিয়েটা নিয়ে এত আলোচনা সমালোচনা হতো না। এখন এখানে ওই যে মানবিকতার দিক থেকে, সামাজিকতার দিক থেকে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে মানবিকের জায়গা থেকে প্রথম স্ত্রী যখন এই মুমূর্ষ অবস্থায়, সন্তান সম্ভাব্য এই ডেলিভারির কিছুদিন আগে এরকম একটা অবস্থায় যে স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসবে, কোনো স্ত্রী তো মেনে নিতে পারে না। আসলে এই সমস্ত বিষয় নিয়েই কথা বলছে। এবং রফিকুল ইসলাম মাদানি হুজুর বলেছে প্রথম স্ত্রী অসুস্থ থাকার কারণে
তিনি হারাম কাজে লিপ্ত যাতে না হয় সেই জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। অনেকে বলছে সাময়িক সময়ের জন্য অসুস্থ থাকতেই পারে, তার স্ত্রী অসুস্থ, প্রেগনেন্সির কারণে ডেলিভারি হবে, এই ধরনের অবস্থায় তিনি হারাম কাজে লিপ্ত হয়ে যেত। কী ধরনের কথাবার্তা তিনি বলেন? একজন আলেমের মুখ থেকে এই ধরনের কথা কোনোভাবেই শোভা পায় না। অনেকের মন্তব্য এটি। আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।